2026 সালে মূলত ৩ প্রকার পরীক্ষা আগামী 12ই ফেব্রুয়ারি থেকে 27শে ফেব্রুয়ারি পর্যন্ত সংগঠিত হবে। মানে এবারে এইচএস এক্সামিনেশন 2026 3টে পরীক্ষা একটা একসঙ্গে হচ্ছে, যেটা হচ্ছে সেমিস্টার 4, সেমিস্টার 3 সাপ্লিমেন্টারি এবং ওল্ড সিস্টেম যেটা অ্যানুয়াল সিস্টেমের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। সেমিস্টার 4 এর পরীক্ষার্থীরা সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত নির্দিষ্ট কেন্দ্রে পরীক্ষা দেবে। শুধুমাত্র মিউজিক, ভিজুয়াল আর্টস এবং ভোকেশনাল সাবজেক্টসের ক্ষেত্রে সেই সময় হচ্ছে 10টা থেকে 11টা 15 পর্যন্ত। সেমিস্টার 3 সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীরা 1টা থেকে 2টো 15 পর্যন্ত তাদের রেসপেক্টিভ ভেন্যুতে পরীক্ষা দেবে। শুধুমাত্র মিউজিক, ভিজুয়াল আর্টস এবং ভোকেশনাল সাবজেক্টসের ক্ষেত্রে সময় হচ্ছে 45 মিনিট 1টা থেকে 1টা 45 পর্যন্ত। অ্যানুয়াল সিস্টেম ওল্ডের পরীক্ষার্থীরা পুরনো পদ্ধতি অনুযায়ী সকাল 10টা থেকে 1টা 15 পর্যন্ত তাদের নির্দিষ্ট ভেন্যুতে পরীক্ষা দেবে। শুধুমাত্র ফিজিক্যাল এডুকেশন মানে পিএইচডি যেটাকে বলা হতো, এছাড়া মিউজিক, ভিজুয়াল আর্টস এবং ভোকেশনাল সাবজেক্টসের ক্ষেত্রে তাদের সময় হচ্ছে 2 ঘন্টা 10টা থেকে 12টা পর্যন্ত। 3টে পরীক্ষার মোট পরীক্ষার্থীর সংখ্যা 7,10,000 অ্যাপ্রক্সিমেটলি। ছাত্র 44.4%, ছাত্রী 55.6%। গত বছর মানে এইচএস এক্সামিনেশন 2025 এ টোটাল পরীক্ষার্থীর সংখ্যা ছিল 5.09, সেবার এখানে টোটাল 7.10। এবং গত বছর এইচএস এক্সামিনেশন 2025 এ ছাত্র ছিল 45.32%, ছাত্রী 54.68%। ছাত্রদের থেকে ছাত্রীর সংখ্যা প্রায় 79,347 বেশি। সেমিস্টার 4 এর ক্ষেত্রে 23টি জেলাতেই ছাত্র থেকে ছাত্রীর সংখ্যা বেশি। মোট এক্সামিনেশন সেন্টার মানে মেইন ভেন্যু যেটাকে বলা হয়, আমাদের ক্ষেত্রে সেটা 822 আর মোট ভেন্যুর সংখ্যা হচ্ছে 2103। এখন পর্যন্ত 465 টোটাল 465 জন সিডব্লিউএসএন পরীক্ষার্থী সংসদের গাইডলাইন অনুযায়ী সুবিধা গ্রহণ করে পরীক্ষায় বসার আবেদন করেছে। তার মধ্যে এই 465 জনের মধ্যে রাইটার উইথ এক্সট্রা টাইম সহ হচ্ছে 286, শুধুমাত্র এক্সট্রা টাইম হচ্ছে 164 আর ইন্টারপ্রিটার উইথ এক্সট্রা টাইম হচ্ছে টোটাল 15 জন। সারা রাজ্যে মোট 104টি ভেন্যুকে সেন্সিটিভ ভেন্যু হিসেবে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস সেকেন্ডারি এডুকেশন তারা সেটা চিহ্নিত করেছেন। এইচএস এক্সামিনেশন 2025 এ এই সংখ্যাটা ছিল, সেন্সিটিভ ভেন্যুর সংখ্যা গোটা রাজ্যে ছিল 136 এবং সেমিস্টার 3 এক্সামিনেশনে সেটা ছিল 122। এবারে হচ্ছে 104। পরীক্ষা কেন্দ্রে প্রতিটি ঘরে 20:1 অনুপাতে ইনভিজিলেশন ডিউটি অ্যালোকেশন করা হবে, মানে প্রতি 20 জন ছাত্রছাত্রী পিছু একজন করে পরীক্ষার্থী। প্রত্যেক পরীক্ষা কেন্দ্রের ভেন্যুতে মূল গেট মানে মেইন গেট এবং ভেন্যু সুপারভাইজারের ঘর, সেখানে কিন্তু সিসিটিভি দিয়ে নজরদারি ব্যবস্থা করতে বলা হয়েছে, যেটা কনফিডেন্সিয়াল রুম অ্যান্ড এট দ্য মেইন এন্ট্রান্স। এছাড়া এবারে সেমিস্টারের পরীক্ষায় মোবাইল, ক্যালকুলেটর সহ যে কোনো রকম ইলেকট্রনিক গ্যাজেটস ব্যবহার নিষিদ্ধ। তবে পুরনো পদ্ধতির উচ্চ মাধ্যমিক পরীক্ষার ছাত্রছাত্রীরা যারা অ্যানুয়াল সিস্টেমে আছেন তারা সংসদ অনুমোদিত ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। সতর্কতার পরেও যদি ভেন্যু বা এক্সামিনেশন হলে পরীক্ষা চলাকালীন কোনো পরীক্ষার্থীর কাছে মোবাইল ফোন বা ইলেকট্রনিক গ্যাজেটস পাওয়া যায়, তাহলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর এনরোলমেন্ট সহ সমস্ত পরীক্ষা বাতিল বলে গণ্য করা হবে। পরীক্ষার্থীদের সকাল 9টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে বলা হয়েছে। প্রতিটি পরীক্ষা কেন্দ্রের মূল গেটে মেটাল ডিটেক্টরের মাধ্যমে মোবাইল ফোন সহ অন্যান্য ইলেকট্রনিক গ্যাজেটস চেকিং করে ভেতরে তাদেরকে ঢোকানোর ব্যবস্থা করা হয়েছে। প্রশ্নের সিল খোলার পূর্বে সিল ওপেনিং ফরম্যাটে সকল তথ্য পূরণ করতে হবে। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে ভেন্যু সুপারভাইজারের কাছে ভেন্যু সুপারভাইজার ফরম্যাট যেটা ডেটা শিট থাকবে, সেখানে কোন ইনভিজিলেটর কোন কোন সাবজেক্টের কতগুলি প্রশ্ন কোন ঘরে নিয়ে যাচ্ছেন সমস্ত এগুলো ফরম্যাটে নথিভুক্ত করতে হবে। প্রশ্নপত্রের প্যাকেট মানে কোশ্চেন পেপারে যে পলিপাউচ থাকবে সেটা কোনোভাবেই ভেন্যু সুপারভাইজারের রুমে খোলা যাবে না, সেটা কিন্তু রেসপেক্টিভ ক্লাসরুমে ইন ফ্রন্ট অফ স্টুডেন্টস কিন্তু তাদেরকে ওপেন করতে হবে। এটা গত বছরও এই ব্যবস্থা কিন্তু চালু ছিল এবং নির্দিষ্ট সময়ে সেটা খুলতে বলা হয়েছে। বিগত বছরের মতো এবছরও বাংলা, ইংরেজি, হিন্দি এবং অলচিকি এই 4টে ভাষায় প্রশ্ন হচ্ছে।
সেমিস্টার 4 এবং সেমিস্টার 3 সাপ্লিমেন্টারি ক্ষেত্রে 66টি বিষয় এবং অ্যানুয়াল সিস্টেম মানে যেটা ওল্ড তাদের ক্ষেত্রে 62টি বিষয়ে প্রশ্নপত্র আমরা তৈরি করছি। সেমিস্টার 4 পরীক্ষার ক্ষেত্রে এবার যেহেতু 3টে পরীক্ষা হচ্ছে তার জন্য যাতে কোনো রকম কনফিউশন না হয়, সেমিস্টার 4 পরীক্ষার ক্ষেত্রে যে কোয়েশ্চেন পেপারের প্যাকেট থাকবে ক্লথ ব্যাগ এবং কোয়েশ্চেন পেপারের কালার সেটা সাদা হবে হোয়াইট। সেমিস্টার 3 সাপ্লিমেন্টারি ক্ষেত্রে ক্লথ ব্যাগ এবং কোয়েশ্চেন পেপারের কালার ইয়েলো হবে, হলুদ হবে। এবং ওল্ড সিস্টেম অ্যানুয়াল যেটা সেই পরীক্ষার ক্ষেত্রে কোয়েশ্চেন পেপারের প্যাকেট মানে ক্লথ ব্যাগ এবং কোয়েশ্চেন পেপার দুটোরই কালার কিন্তু ব্লু হবে, নীল হবে। সংসদ সেমিস্টার 4 পরীক্ষার্থীদের মধ্যে পরীক্ষা শুরুর নির্ধারিত সময় 10 মিনিট পূর্বে অর্থাৎ 9:50 প্রশ্নপত্র বের করার অনুমোদন করেছে। অনুরূপভাবে সেমিস্টার 3 সাপ্লিমেন্টারি ক্ষেত্রে পরীক্ষার্থীদের মধ্যে পরীক্ষা শুরুর নির্ধারিত সময় 10 মিনিট পূর্বে অর্থাৎ 12:50 ওএমআর শিট বিলি করার অনুমতি দিয়েছে। তার মানে কোয়েশ্চেন পেপার যদিও পরীক্ষা সেমিস্টার 4 শুরু হচ্ছে সকাল 10টার সময়, কিন্তু কোয়েশ্চেন পেপার তাদেরকে দিয়ে দেওয়া হবে 9:50। সেই মর্মে আমরা কিন্তু স্পেসিফিক গাইডলাইন্স ইনস্ট্রাকশনস দিয়ে দিয়েছি। 9:50 তারা কোয়েশ্চেন পেপার পাবে, খাতা পাবে কিন্তু এক্স্যাক্টলি 10টার সময়, পরীক্ষা শুরু হচ্ছে 10টার সময়। এই যে 10 মিনিট এক্সট্রা দেওয়া হচ্ছে এটা হচ্ছে কোয়েশ্চেন পেপার রিডিং টাইম হিসেবে দেওয়া হচ্ছে, প্রশ্নপত্র পড়ার জন্য বাড়তি 10 মিনিট দেওয়া হচ্ছে।